জুলাই বিপ্লব পরবর্তী ক্যাম্পাসের জন্য এর থেকে লজ্জা আর কিছু হতে পারে না। অপরাধীদের বিচারের জন্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্টর আলামিন স্যারকে প্রধান করে দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু লজ্জার ব্যাপার হচ্ছে তিনি অপরাধীদের ন্যূনতম বিচারের আওতায় এনে জুলাইয়ের সাথে বেইমানি করেছেন। আমরা মনে করি মানবিক বিবেচনায় ছাত্রত্ব ফিরিয়ে দেওয়া শিক্ষার্থীদের সুযোগ একাডেমিক পরিসরে সীমাবদ্ধ রাখা যেতে পারে, অন্যথায় এটা প্রমাণিত হবে যে তাদের কেবল চাকসু নির্বাচনে অংশগ্রহণের জন্যই ছাত্রত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে, যা ছাত্র সমাজ মেনে নেবে না। 8, গঠনতন্ত্রে উল্লেখিত চাকসুর বিভিন্ন কমিটিতে সভাপতিকে সীমাহীন ক্ষমতা দেওয়া হয়েছে। আমরা মনে করি সভাপতির ক্ষমতা হ্রাস করে নির্বাচিত সহসভাপতি, সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট সম্পাদকদের ক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন। 9, নির্বাচন কমিশনের অধিকাংশ সদস্য সরাসরি একটি বিশেষ দলের রাজনীতির সাথে জড়িত থাকা অবস্থায় নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত নিয়ে আমরা শঙ্কিত। নির্বাচন কমিশনের দায়িত্ব থাকা প্রফেসর জাহিদুর রহমান চৌধুরী, তিনি প্রকাশ্য ছাত্র শিবির সহ তার মতের বিরোধী সকলের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করেন। এমন একজন শিক্ষক নির্বাচন কমিশনে থাকলে সেই নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ করতে হবে। 10, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি একটি পক্ষ প্রশাসনের সকল ব্যর্থতার দায় ইসলাম ছাত্র শিবিরের উপরে চাপানোর ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। প্রশাসনের ভিতরে থাকা একটি পক্ষ নিয়মিত বিতর্কিত কর্মকাণ্ড করে তাদের মদতপুষ্ট ছাত্র সংগঠনকে দিয়ে এই কার্যক্রমে ছাত্র শিবির জামাত শিবির বলে চালিয়ে প্রচার করছে, কিন্তু দেখা যায় ওই বিতর্কিত কর্মকাণ্ডের দায়িত্বে থাকা শিক্ষকগণ বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত, যেমন চাকসু গঠনতন্ত্রে দপ্তর সম্পাদক পদে পুরুষের জন্য সংরক্ষিত করা, জুলাই এক্সিবিশনে রিস্কাওয়ালার ঐতিহাসিক যে ছবি ছিল সেই ছবিতে দাঁড়িপাল্লা মার্কা যুক্ত করা। সাংবাদিক বন্ধুরা, ইসলামী ছাত্র শিবির